বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে। একটি রাজার রাজ্যে একজন চোর ছিল। চোরটি ছোট মোটো চুরি করে নিজের পরিবার কোনো মতো চালাচ্ছিল। চোর একদিন ভাবতে লাগলো, আমি যা চুরি করি তা দিয়ে একদিন বা 2 দিন চলতে পারি, তারপর আমায় আবার চুরি করতে যেতে হয়। সেজন্যই চোর একদিন বুদ্ধি করলেন যে আমি রাজবাড়িতে চুরি করব। রাজবাড়িতে চুরি করলে হয়তো বহুদিন আমি বসে বসে খেতে পারবো। সেজন্যই চোর একদিন রাত্রিবেলায় রাজার বাড়িতে গেলেন চুরি করার জন্য। প্রহরীরা সব ঘুমিয়েছিলেন, রাজা এবং রানী এরাও ঘুমিয়েছিলেন। চোর ধীরে ধীরে চলে গেল রাজার রাজপ্রাসাদে। সেখানে গিয়ে সে এদিক ওদিক তাকাতে লাগলো কি চুরি করা যায়। হঠাৎ করে রানী জেগে গেলেন। সে তরোয়াল হাতে নিয়ে চোরকে বললেন, কে রে তুই, এদিকে আয়। চোরটি ভাবলেন, আমি যদি এখন দৌড়ে পালাতে চাই তাহলে রানী ডাকাডাকি করবে এবং প্রহরীরা জেগে যাবে, আর আমাকে মেরে প্রহরীরা পিঠ ফাটিয়ে দেবে। ধরা যদি দিতে হয় আমি রানীর কাছেই ধরা দেব। রানী না হলে মেরে ফেলবে, আর না হয় ছেড়ে দেবে। এটা ভেবে সে রানীর কাছে চলে গেলেন। রানী বললেন, কে রে তুই, কেন এখানে এসেছিস? চোর মিনতি করে বলতে লাগলো, রানী সাহেবা, আমি একজন চোর, আমি চুরি করতে এসেছিলাম, কিন্তু আমি এখনো চুরি করি নেই, আমায় যেতে দিন। রানী বলতে লাগলেন, আমি তোমায় যেতে দিতে পারি, আমার একটি শর্ত মানতে হবে। চোর বললেন, রানী সাহেবা, আপনি যে শর্ত দেবেন সেটাই আমি মানতে রাজি আছি, তবু আমায় যেতে দিতে হবে। এরপর রানী বললেন যে তোমাকে আমি এক শর্তে যেতে দিতে পারি। শর্তটি হলো, আমার সাথে একবার তোমায় সহবাস করতে হবে, তারপরেই তুমি যেতে পারবে। চোর মনে মনে ভাবতে লাগলেন, রানীর সঙ্গে সহবাস করার সময় যদি রাজা জেগে যায় তাহলে আমার দ্বিখণ্ডিত করবে, আর যদি রানীর সঙ্গে আমি সহবাস না করি তাহলে রানীও আমার দ্বিখণ্ডিত করবে। বরং আমি কোনো বাহানা করে এখান থেকে পালিয়ে যাব। এই ভেবে চোর রানীকে বলতে লাগলো, রানী সাহেবা, আপনার প্রস্তাবে আমি রাজি আছি, কিন্তু আমায় আধা ঘন্টা সময় দিতে হবে টয়লেট করার জন্য। রানী বললেন, ঠিক আছে, তোমায় আধা ঘন্টা সময় দেওয়া হলো, কিন্তু সাবধান, পালাবার চেষ্টা করবে না। তারপর চোরটি ধীরে ধীরে রানীর চোখ থেকে আড়াল হলেন এবং টয়লেটে যাওয়ার পরিবর্তে সে গেটের দিকে যেতে লাগলো। তখন গেটের প্রহরী জেগে গিয়েছিল। গেটের কাছে যেতেই প্রহরী তাকে ধরে ফেললো। চোর বলল, ভাই, আমি একজন চোর, রাজার বাড়িতে চুরি করতে এসেছিলাম, কিন্তু আমি এখনো চুরি করিনি, আমায় যেতে দাও ভাই। দারোয়ান তখন বললেন, তোমায় যেতে দিতে পারি ভাই, আমার একটি কথা রাখতে হবে, কথাটি রাখলেই তুমি যেতে পারবে। চোর মনে মনে ভাবলো, রানীর কথা রাখতে গিয়ে আমি পালাতে এসেছিলাম, কিন্তু পালাতে পারলাম না। এখন দারোয়ান বা কোন শর্ত দেয়? বলুন দারোয়ান ভাই, কি শর্ত আপনার? দারোয়ান চোরকে বললেন, আমার শর্ত এটাই যে তুমি রাজাকে 2 টুকরো করবে বা হত্যা করবে। তারপর চোর আবার ঘুরে গেলেন রানীর কাছে। সেখানে গিয়ে বললেন, রানী সাহেবা, আপনার প্রস্তাবে তো আমি রাজি আছি ঠিকই, কিন্তু আমার ভয় হয়, আমরা দুজন সহবাস করার সময় যদি রাজা জেগে যায় তাহলে আমাদের দুজনকেই মেরে ফেলবে। আপনি বরং একটি কাম করুন, আপনার হাতে রাজাকে হত্যা করুন। রানী মনে মনে ভাবলেন, প্রয়োজনে আমি রাজাকে হত্যাই করব, কারণ আমি টাকা পয়সার সুখ তো অনেক পেয়েছি জীবনে, কিন্তু আমার স্বামীর সুখ পেলাম না। সেজন্যই আমি রাজাকে হত্যা করব এবং নিজের মনের স্বাদ মিটাবো। এ বলেই তরোয়াল হাতে নিয়ে রাজাকে এক কোবে 2 টুকরো করে দিলেন। রাজাকে হত্যা করার পর রাজার রক্ত দিয়ে রানীর কাপড় ভিজে যাচ্ছিল। রানী নিজের কাপড় বদল করে বিনয়ে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন যে কে বা রাজাকে হত্যা করেছে। রানীর কান্না দেখে চোরটি সেখান থেকে পালিয়ে গেলেন এবং রাজার বাড়িতে হইচই পড়ে গেল, কে রাজাকে হত্যা করলো। দেখতে দেখতে রাত পুষিয়ে গেল। রাজাকে সকালে নিয়ে যাওয়া হলো শ্মশানে পোড়ানোর জন্য। রানী বলতে লাগলেন যে রাজার সাথে আমাকেও জ্বালিয়ে দাও, আমি বেঁচে থেকে কি করব? রাজা যদি চলে গেছে আমার বেঁচে থাকার আর দরকার নেই। এভাবে রানী বিনয়ে বিনয়ে কাঁদতে লাগলেন। রানীর কান্না দেখে কেউ আর রানীর উপর সন্দেহ করলেন না যে রানী রাজাকে হত্যা করেছে। তারপর রাজাকে খড়ির উপরে শুয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো। আর দারোয়ান রানীর কাছে গিয়ে বলতে লাগলেন যে রানী সাহেবা, রাজাকে কে হত্যা করেছে? আপনি হত্যা করেছেন নাকি ওই চোরটি হত্যা করেছে? এই কথা শুনে রানী চমকে গেলেন আর বললেন যে দারোয়ান, এর সত্য যদি তুমি জানতে চাও যে রাজাকে কে হত্যা করেছে, তোমায় যেতে হবে আমাদের বাড়ির পশ্চিম পাশে যে ঐরাবন জঙ্গলটি রয়েছে সেই জঙ্গলের মধ্যে। সেখানে গেলে তুমি একজন বুড়ি ও একটি ঝুবুরি দেখতে পাবে। সেখানে গেলেই তুমি জানতে পারবে যে রাজাকে কে হত্যা করেছে। পরের দিন সকালে উঠে দারোয়ান সেই ঐরাবন জঙ্গলে চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একটি ঝুপড়ি রয়েছে এবং একটি বুড়ি রয়েছে। বুড়িকে গিয়ে দারোয়ান বললেন, বুড়িমা, এদিকে আসো, আমি রাজবাড়ি থেকে এসেছি, আমি এটা জানতে এসেছি যে রাজাকে কে হত্যা করেছে। দারোয়ানের কথা শুনে বুড়ি বললেন, তুমি যদি এর সত্য জানতে চাও রাজাকে কে হত্যা করেছে, তাহলে তোমায় এক কোবে একটি বকরি কাটতে হবে।
বকরিটি কাটার পর বকরির কাল্লা হাওয়ায় উঠতে থাকবে, আর তুমি ওই কাল্লার কান দুটি কষে ধরবে। কাল্লা তোমার যেখানে নিয়ে যাবে সেখানে গেলে জানতে পারবে যে রাজাকে কে হত্যা করেছে। দারোয়ান বললেন, বুড়িমা, আমি বকরি কোথায় পাবো? তখন বুড়ি বললেন, ওই যে একটা বকরি দেখছো গাছের সাথে বাঁধা রয়েছে। তখন দারোয়ান গিয়ে এক কোপে বকরির কাল্লা কেটে নিলেন। বুড়ির কথা মতোই কাল্লা বাতাসে উঠতে লাগলো। দারোয়ান গিয়ে কাল্লার কান কষে ধরলেন। কাল্লাটি ধীরে ধীরে দারোয়ানকে নিয়ে হাওয়ায় উঠতে লাগলো। কাল্লা দারোয়ানকে নিয়ে যেতে যেতে একটি গুহার সামনে নিয়ে নামিয়ে দিলেন। দারোয়ানকে নামিয়ে দিয়ে কাল্লা সেখান থেকে গায়েব হয়ে গেল। দারোয়ান সেখানে নেমে কিছুই দেখতে পাচ্ছিলেন না, সেখানে শুধুমাত্র একটি গুহা। দারোয়ান ভাবতে লাগলেন, কাল্লা আমার কোথায় নিয়ে এলো? আমি এখন কোথায় যাব? কার কাছে বা জিজ্ঞেস করব যে রাজাকে কে হত্যা করেছে? এই ভেবে সে সেখানে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর গুহার ভেতর থেকে একটি মেয়ে বেরিয়ে এলো। মেয়েটি দারোয়ানকে দেখে দারোয়ানের প্রেমে হাবুডুবু খেতে লাগলো, আর মনে মনে ভাবতে লাগলো যে এত সুন্দর পুরুষ আর আমি কখনোই দেখি নেই। মেয়েটি ছিল রাক্ষসের মেয়ে। মেয়েটি ভাবলো যে আমি যদি একে খেয়ে ফেলি তাহলে সে আমার এক সন্ধ্যারই খাবার হবে। আমি বরং একে খাবো না, একে আমার কাজে লাগাবো। এই বলে সে দারোয়ানের হাত ধরে গুহার ভিতরে নিয়ে গেল। মেয়েটির বাবা বাইরে গিয়েছিল খাবারের উদ্দেশ্যে। সন্ধ্যা হতে হতেই রাক্ষস চলে এলো। মেয়েটি তার বাবাকে আসা দেখেই দারোয়ানকে মাছি বানিয়ে রাখলেন, যাতে সে দেখতে না পায়। রাক্ষস এসে মেয়েকে বললেন যে আমি এখানে মানুষের গন্ধ পাচ্ছি। মানুষ কোথা হতে এসেছিল? মেয়েটি বললেন, বাবা না, কোথায় মানুষ আসবে এখানে? এই জঙ্গলের মধ্যে কে আসবে? তোমার এটা ভুল ধারণা। রাক্ষসটিও আর মেয়ের সাথে কোনো জোর জবরদস্তি করলেন না। এইভাবে রাক্ষসের মেয়ে আর দারোয়ান খুব সুখ শান্তিতে দিন কাটাতে লাগলেন। তারপর দারোয়ানের হঠাৎ করে বাড়ির কথা মনে পড়ে গেল, আর দারোয়ান ভাবতে লাগলো যে আমি কিভাবে এখান থেকে পালিয়ে যাব। সে পালাবার চেষ্টা করতে লাগলো। তো একদিন সেখান থেকে সে পালিয়ে এলেন।